হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আই হোপ আপনারাও ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আমার খুবই বেসিক লাইফের কিছু অ্যাক্টিভিটিস নিয়ে। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। কিন্তু আমার সকালে ৯ টার সময় ঘুম ভাঙতো আর এখন হচ্ছে ৯ টার আগেই ঘুম থেকে উঠে পড়ি। কারণ হচ্ছে এখন সব হচ্ছে ঘড়ির কাঁটার সাথে, সাথে তাড়াতাড়ি করতে হয়। কারণ হচ্ছে না হলে সময়ে পাওয়া যায় না। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি নাস্তা হয়ে যায়। দেন হচ্ছে দুপুরে রান্নার জন্য আমার খুব তাড়াতাড়ি করতে হয়। তারপর বাজার থেকে দেখি হচ্ছে মাছ, দেশি মুরগি কিনে আনা হয়েছিল। সেগুলি থেকে আমি একটা বড় মুরগি নিয়ে নিয়েছি। আর মুরগির পেটে ছিল ডিম। আর এই ডিমগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বাড়ির আদার্স কেউ এটা পছন্দ করে না, বাট আমি পার্সোনালি অনেক পছন্দ করি। ইদানিং কি যে হয়েছে, আমার ফেসবুকে সবার ঝাল খাওয়ার ভিডিও দেখে দেখে আমারও ঝাল খাওয়ার প্রচুর ক্রেভিংস হয়। কিন্তু আমি কোনো রকম তাও হচ্ছে খেতে পারি, বাট অন্যরা কেউ খেতে পারে না। সেটা নিয়ে খুব ঝামেলা হয়। কিন্তু আমি একটু ঝাল খেতে চাই। আমি ইচ্ছা করি একটু মাঝে মাঝে মাছ, মাংস, তারপর ভর্তাতে একটু বেশি বেশি করে ঝাল দিই। কারণ ঝাল হলে না খাবারটা খেতে অন্যরকম টেস্ট লাগে। আমাদের ঘরের ভিতরে খুব সুন্দর একটা মানি প্ল্যান্ট গাছ অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ, গাছটা খুবই সুন্দর বড় হচ্ছে। দেখা যায় যে আমি প্রায় সময় রান্না করতে গেলে হয় চাল শেষ হয়ে যায়, না হলে তেল শেষ হয়ে যায়। দেন আবার আসলাম চালের ডিব্বা থেকে চাল বের করার জন্য। আর এই যে হচ্ছে মুরগিটা কষাচ্ছিলাম। অন্য খাবারের থেকে কিন্তু আমাদের বাড়িতে মাছ আর হচ্ছে দেশি মুরগি এই দুইটা খাবার একটু বেশিই করা হয়। খুব তাড়াতাড়ি ট্রাই করতে গিয়েও হচ্ছে এই দুইটা আইটেমই করেছিলাম। একটা হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছিলাম আর এই মুরগিটা রান্না করেছিলাম। দেন এটাই সবাই খেয়েছিল, কারণ রাতে হচ্ছে আবার কিছু না কিছু করা হয়। দেখা যায় যে যখনই আমার খুব তাড়া থাকে তখনই আমি একটা জামাও ভালো মতো খুঁজে পাই না। দেন ওয়ার্ড্রোবের একটা ড্রয়ার থেকে সবগুলো জামা খুঁজে বের করে হচ্ছে কোনো রকম আস্তে আস্তে ভাঁজ করেছি। দেন আমি আজকে বিকালে চেয়েছিলাম সবার জন্য একটা নাস্তা রেডি করবো, বাট কি একটা নাস্তা জেলো পাথারি বানাইছি সবার জন্য। বাট দেখতে একদমই সুন্দর হয় না, কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল। এই যে সুন্দর মজাদার নাস্তাটা বানাইতে গিয়েও কয়েকটা রুটি পুড়ে ফেলছিলাম। খাবারটা বানানোর পর হচ্ছে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য খাবারটা ঠান্ডা ঠান্ডা লাগছিল খেতে। সেই জন্য একটু মজা লাগছে, কিন্তু দেখতে এতটাও ভালো হয়নি খাবারটা। অন্যরকম একটা নাস্তা হয়ে গিয়েছে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।